গাজীপুরের জয়দেবপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি মোহনগঞ্জ যাচ্ছিল। জয়দেবপুর জাংশনের আগেই একটি বগি হঠাৎ রেল লাইন থেকে ছিটকে যায়। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করেছে। দ্রুততর সময়ের মধ্যেই বগিটি উদ্ধার করে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ব্যাপক আতঙ্কে ছিলাম যে কি হয়েছে। সামনে দেখলাম যে বলতেছে লাইনে বগি হয়েছে। ট্রেন হঠাৎ করে পরে থামাইছে, তারপর সবাই হুড়াহুড়ি করে নামছে, পরে দেখে যে লাইন চ্যুত হয়েছে। এখন আমরা ভোগান্তির শিকার হচ্ছি। যারা এই যে ইঞ্জিনের যে ডিপার্টমেন্ট, তারা যদি এই দায়িত্ব পালন করে, তাহলে আমার মনে হয় ধরনের ঘটনা ঘটবে না। এই মুহূর্তে জয়দেবপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। দুপুর ঠিক 2টার কিছু পরপরই কিন্তু এই ট্রেনের যে পাওয়ার কাটটি রয়েছে সেই একটি বগি আসলে লাইনচ্যুত হয় এবং তারপর থেকে প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু ট্রেনটি এই সড়কে আটকা রয়েছে। কিছুক্ষণ আগে ঢাকা থেকে যে উদ্ধারকারী ট্রেন যেটি রয়েছে সেটি এসে পৌঁছেছে এবং তারপর পরে আমরা দেখেছি যে ট্রেনটি আসলে লাইনচ্যুত হয়েছিল, যে বগিটি লাইনচ্যুত হয়েছিল সেটি কিন্তু এই মাত্রই উঠানো হয়েছে। হয়তোবা আশা করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এই সড়কের অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যেই ট্রেন লাইনটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে শত শত যাত্রী কিন্তু এখানে অপেক্ষায় রয়েছে। তারা আসলে যেটি বলছেন যে প্রায় 3 ঘন্টারও কিন্তু অধিক সময় এই একই লাইনের উপর দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন কখন আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে ঘন্টাখানেক আগেই কিন্তু এই উদ্ধারকারী যে ট্রেন সেটি এখানে এসেছে এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি, সেই ট্রেনটি কিন্তু যেখানে লাইনচ্যুত হয়েছে এবং তার একটি কারণ শনাক্ত করা হয়েছে, সেটি হচ্ছে কিন্তু আমরা দেখেছি যে ট্রেনের কিন্তু একটি চাকা আসলে ভুল করে অন্য একটি লাইনে চলে যায়, যার ফলে কিন্তু সেই লাইনটি ভেঙে গিয়ে আসলে ট্রেনের চাকাটি কিন্তু লাইনচ্যুত হয় এবং তার পরবর্তীতে শুধুমাত্র এই একটি বগি কিন্তু লাইনচ্যুত হওয়ার ফলে প্রায় 200 মিটার জায়গা কিন্তু সেই বগিটি আসলে ঘর্ষণের ফলে এক ধরনের আগুনের সৃষ্টি হয়েছিল এবং তবে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে, এখন পর্যন্ত এখানে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুধুমাত্র একটি আগুনের সূত্রপাত হয়েছিল ঘর্ষণের ফলে, অর্থাৎ ট্রেনের চাকা যেটি রয়েছে, ট্রেনের চাকা এবং নিচে যে ট্রেনের লাইনটি সেটির সাথে ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পাচ্ছি যে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যে ইঞ্জিনটি সেটি কিন্তু জয়দেবপুর রেলওয়ে স্টেশনে নিয়ে কিছুক্ষণ রাখা হয়েছিল এবং এই মুহূর্তে যেই বগিটি আসলে লাইনচ্যুত হয়েছিল সেটি তুলে ফেলা হয়েছে এবং সেই বগিটি এই মুহূর্তে এনে সেটির সাথে আবারও সংযুক্ত করে কিন্তু সেই ট্রেনটি এখন আবারও জয়দেবপুর থেকে এই মোহনগঞ্জের উদ্দেশ্যে ধারণা করা হচ্ছে আগামী 10 মিনিটের মধ্যে যাত্রা শুরু করবে। তো এই ছিল গাজীপুর থেকে রেলওয়ে দুর্ঘটনার সবশেষ তথ্য আমার কাছে। গাজীপুরের জয়দেবপুর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান।